আর আমার চ্যানেল বাইকার প্রেম ওয়ার্ল্ড। সো আজকে আমি আপনাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব। জায়গাটা হচ্ছে যে ফুলবাড়ি, সেই ফুলবাড়ি ব্যারেজ। আমার আগের ব্লগে গাজরডোবা ব্যারেজ দেখেছেন, তো আজকে আমি আপনাদের ফুলবাড়ি ব্যারেজ নিয়ে যাব। তো আমি এখন মহানন্দা পার, মানে মহানন্দা নদীর সামনে। এটা হচ্ছে আপনাদের এয়ারভিউ মোড়, শিলিগুড়ি যে এয়ারভিউ মোড় মানে জংশনের সামনেই সেই মহানন্দা নদীর সেই ঘাটের সামনে আমি আছি। তো এখানে আপনাদের দুটো ব্রিজ দেখা যায়, ওয়ান ওয়ে, এটা ওয়ান ওয়ে ট্রাফিক। তো সেটাই হচ্ছে এখানকার। তো শিলিগুড়িতে এরকম বহু জায়গার মধ্যে দুটো জায়গা বলতে গেলে একটা ফুলবাড়ি ব্যারেজের ওখানে, যেখানে এরকম টু ওয়ে ওয়ান ওয়ে রাস্তা, দুটো ব্রিজ, আর এখানেও ঠিক সেম। তো যাই হোক, আমি সেই এয়ারভিউ মোড়ের সামনে সেই মহানন্দা পার্ক, তো সেখানে আছি। এখান থেকে আমি সেই ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। অ্যারাউন্ড 15 কিলোমিটার এরকমটাই, যদি আমি সেই রাস্তা দিয়ে যাই আর কি, জংশন হয়ে যদি যাই, সেই জংশনের রোড দিয়ে এই রাস্তায় সোজা ওই ঝঙ্কার মোড় এবং জলপাই মোড় হয়ে নৌকাঘাট মোড় হয়ে সোজা যদি ফুলবাড়ি রাখি, যেটাই মেন রোড আর কি, তো সেই রোড দিয়ে গেলেই আমাদের 15 কিলোমিটার অ্যারাউন্ড। তো যাই হোক, তো আমি আপনাদের এখানকার সেই কিছু ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ব্রিজটার, দেখেন এটা একটা ব্রিজ, আর এটা একটা ব্রিজ। তো এটা হচ্ছে টু ওয়ে, আর এই হচ্ছে সেই ব্রিজের নিচের রাস্তাটা। এটা হচ্ছে সেই মহানন্দা নদীর পার। তো গাইস, এই হচ্ছে মহানন্দা পার। তো চলুন আমি এখন এখান থেকে রওনা দিলাম সেই ফুলবাড়ি ব্যারেজের উদ্দেশ্যে। চলুন। টাইম এখন বিকেল 4টে। তো এটা এয়ারভিউ মোড়, এই রাস্তায় সোজা জংশন দার্জিলিং মোড়। রেড লাইট। তো এখান থেকে একটা সোজা এই দিকটায় চলে গেল, এটা সেবক মোড়, আর এদিকটায় নৌকাঘাট মোড়ের দিকে যায় এটা। তো আমার বাঁদিকে হাওড়া পেট্রোল পাম্প, আর সোজা সামনে ঝঙ্কার মোড়, তারপর জলপাই মোড়। তো চলুন। ঝঙ্কার মোড়, এটা ঝঙ্কার মোড়। সো এটা জলপাই মোড়, আর এই বাঁদিকে চলে গেলে SF রোড, যেটা বলে স্টেশন ফিডার রোড। এই হচ্ছে জলপাই রোড, বিবাদী চক নামেও এটাকে জানে অনেকে। এটা নৌকাঘাট মোড়। ডান দিকে আমাদের মেডিকেল, মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, দিশান, এবং ওদিক দিয়ে বাগডোগরা যেতে পারবেন আপনারা, যেটা কিনা ওই সাইডটায়। আর লেফট সাইডে আপনাদের ফুলবাড়ি।
ফুলবাড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, এটাই হচ্ছে তার সেই মেন রোড। এটা হচ্ছে তিনবাত্তি মোড়। এই জায়গাটার নাম তিনবাত্তি মোড়। নৌকাঘাটের পরে তিনবাত্তি মোড়। সামনে ছোট্ট একটা ফ্লাইওভার আছে, ওটা ক্রস করলেই ফুলবাড়ি। সামনে উত্তরকন্যা। এটা হচ্ছে ক্যানেল, আর এটা হচ্ছে ক্যানেল রোড। এটি হচ্ছে সেই ক্যানেল রোড যেটাতে সোজা গজলডোবা যাবে। আর আমি এই ক্যানেলের দিকটাতেই যাব, যেটা ঘোষপুকুরের মানে দিকটায় আছে, মানে ফুলবাড়ি, হচ্ছে ফুলবাড়ি। এই ফুলবাড়ি থেকে ঘোষপুকুর আমার ডান দিকে, ঘোষপুকুর রোড, সোজা জলপাইগুড়ি। আর এদিকটা হচ্ছে ঘোষপুকুর। তো এখন এই রোডেই আমরা এক রাস্তাতেই পৌঁছে যাব। সেই ফুলবাড়ি ব্যারেজ।
আর হচ্ছে মহানন্দা নদী, আর এটা হচ্ছে একটা ব্রিজ। ঠিক ব্রিজের অপোজিটেই হচ্ছে সেই ফুলবাড়ির ক্যানেল। দেখুন, আর এই ক্যানেলেই এসে সেই কাজলডোবা থেকে তিস্তার যে সেই ক্যানেল, সেই ক্যানেল এসে এই মহানন্দা নদীতেই মিশলো। তারপর আবার এখান থেকে সেটা ডিভাইড হয়ে আবার নতুন করে আবার একটা ক্যানেল সামনের একটা রাস্তা দিকেই গেছে দেখছি। এই হচ্ছে সেই নদী, মহানন্দা রিভার। চলুন, এটা হচ্ছে মহানন্দা নদীর ব্রিজ এটা। তো ক্যানেলের দিকটায় যাওয়া যাক। দেখুন, কাশফুলে ভর্তি। বাহ, সুন্দর না? এই হচ্ছে আবার সেই ক্যানেল স্টার্ট হচ্ছে এই সাইডটায়। পুরো ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান। গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি সেই ব্যারেজ, ফুলবাড়ি সেই ব্যারেজ, ছোট্ট ব্যারেজ। এটা গজলডোবার মতো অতটা বড় ব্যারেজ নয়, যেহেতু মহানন্দা নদীর, তাই তো মহানন্দা নদীটাও তো অতটা ছোট মানে বিষয় নয়, বড় নয়। যাই হোক, তো সেই ব্যারেজ, তো সেই মহানন্দা নদীরই সেই ব্যারেজ। দেখুন এই যে আমার পিছনে সেই ব্যারেজের মেন রোডটা, এটা যেটা কিনা ওটা দিয়ে সোজা নদীটা যাচ্ছে আর কি। আর ক্যানেল যদি বলি তো এ হচ্ছে সেই ক্যানেল, যেটা আবার ঘোষপুকুরের দিকে চলে গেছে, ঘোষপুকুর থেকে সোজা ওদিকটায়। তো এই হচ্ছে সেই ব্যারেজ। তো চলুন আমি আপনাদের খুব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ভালো করে আশপাশটা, ব্যারেজটা, এবং সে তিস্তা নদীর যে ক্যানেলটা এলো এসে এই মহানন্দী নদীর সাথে মিশলো। চেষ্টা করবো আমি দেখানোর, কিন্তু নদীর মধ্যে তো সেরকমভাবে বোঝা যায় না দূর থেকে, চেষ্টা করছি, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলুন, এই হচ্ছে সেই রোড। আর এটা ঘোষপুকুর দিয়ে গেল এই সাইডটা, যে গাড়িগুলো যে আসছে সোজা ঘোষপুকুর রোড, এটা ফুলবাড়িটা। ওই পাশে রোড, এই পাশে রোড, যেহেতু ওয়ান ওয়ে, এটা একটা যাবার একটা আসার। তো এই হচ্ছে ব্যারেজ,
এখান থেকে ক্যানেলের সেই জল ছাড়া হচ্ছে ক্যানেলের জন্য। হচ্ছে ফুলবাড়ি বাঁধ। দেখতে পাবেন হয়তো বা এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই যে জিনিসটা, এটা দিয়ে হচ্ছে সেই ইসের ক্যানেলটা এসছে, তিস্তা নদীর এই ক্যানেলটা, মানে ঠিক এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা দিয়ে তিস্তা নদীর ক্যানেলটা এসছে, যেটা এসে এই মহানন্দা নদী। তো এটা মহানন্দা নদী, আর এই মহানন্দা নদী এখান থেকে আসলো বলতে নৌকাঘাটের মোড়ে ওইদিকে যে নদীটা, নৌকাঘাট মোড় পার করে দিশানের দিকে, আই মিন ওই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের দিকে যেতে এই নদীটাকে ক্রস করতে হয়। সেই নদীটা এখানে চলে এলো ফুলবাড়ির দিকটায়। তো সেই নদীর এটা মিশলো এবং এখান থেকে আবার এখন এটা কি বলবেন নদী, এখন তিস্তা নদী এবং মহানন্দা নদী দুটো মিক্সড করে এই ক্যানেল। তাহলে এখানে দুটো নদীর জলই আছে, তাই না? তো এখানে দুটো নদীর জল, সেরকম করে আবার একটা নতুন ক্যানেল শুরু হলো এবং ক্যানেল সেই ক্যানেল রোড তো গজলডোবা থেকে এখানে আবার ডিভাইড হয়ে তারপর আবার সেই তো সেই মহানন্দা পার আবার এই সেই মহানন্দা নদীর এখানে পার ঘেঁষে একটা পার্কের মতো হয়েছে এবং এখানে পুজোর মন্দিরও আছে। তো দেখি আমি মন্দিরটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এই হচ্ছে, চলুন এদিকের রাস্তা পার করে সেই মন্দিরটার দিকে যাই। জয় মা পাতালপুরী যোগাশ্রম আশ্রম, জয় মা জয় শিবশম্ভু। এখানে মা গঙ্গা এবং বাবা শিবের মন্দির, মহানন্দার এই ব্যারেজের ঠিক পাশেই, এবং এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তো এখানে একটা পার্ক আছে যেটা মহানন্দা পার্ক বলে, এবং ব্যারেজের ঠিক এই সাইডটা এবং মহানন্দা নদীর এই সাইড এবং ওই সাইড দু সাইডেই আছে সেই পার্কটা। আর ড্রিমল্যান্ড বলে একটা পার্ক আছে, সুইমিং পুল সব কিছু মিলে। তো চলুন আমি আপনাদের ছোট্ট করেও দুটো একটুখানি যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি, দূর থেকেই হোক বা। এই বাঁধের রাস্তা দিয়ে যেখানে মন্দিরটা ছিল, মন্দিরটা ক্রস করলেই সেই ড্রিমল্যান্ডের একটা এই ক্যানেল, আর এই রাস্তাতেই সোজা। আমি আপনাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সেই ড্রিমল্যান্ড পার্ক। দেখুন
দূর থেকেই। তো এই রোড থেকে আবার এদিকে ওদের রাস্তা, সেটা এই হচ্ছে সেই ড্রিমল্যান্ড পার্ক, ফান ওয়ার্ল্ড। Okay, NT 130, NT plus 2 riders. তো গাইজ, আমি এখন ড্রিমল্যান্ড যে পার্ক আছে, ওয়াটার কোস্টিং সব কিছু মিলে যে পার্ক, তো আমি সেখানেই আছি। মানে এন্ট্রি ফিস 130, আমি চার্ট আপনি এই ভিডিওতে আছে, দেখে নেবেন। তো বেসিক্যালি আমি তো এটার জন্য আসিনি, আমি এসেছিলাম তিস্তা ব্যারেজ, মানে আই মিন ফুলবাড়ি ব্যারেজের জন্য। তো চলুন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিলাম যে তিস্তা ব্যারেজ আশপাশটা কী আছে। তো এখন মহানন্দা যে পার্ক, দেখি পার্কের গেট থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসছি, ওইভাবেই দেখিয়ে। চলুন, সময় কম, কারণ 5:15 বাজে গেল। তো যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। সো লেটস গো। তো এখন হচ্ছে মহানন্দা পার্ক, এই ব্যারেজকে ঘিরে। এই হচ্ছে আমার ডান দিকে ব্যারেজ। চলুন আমি সেই পার্কটার দিকটায় যাচ্ছি। এটা হচ্ছে যে নদী, আর এই পুজোর প্যান্ডেল হচ্ছে এখন। এটি হচ্ছে সেই পার্ক যেটা এখন বন্ধ আছে। ছোট্ট একটা ঝিল আছে ভিতরে, এবং বসার জায়গা, এবং এই সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু খেলনার জিনিস, এই সব কিছু নিয়েই এই পার্ক। আর হচ্ছে সেই নদী। অ্যাকচুয়ালি এটা পার্কের ঠিক সাইডের রাস্তা, পার্কের সাইড দিয়ে
সো বেসিক্যালি এই তো গাইস সেই মহানন্দা ব্যারেজ ফুলবাড়িতে ব্যারেজ তো এটাই দেখলেন প্লাস এই সময় তা আমার ব্লগ এটাই যে আমি আজকে এটাই দেখাতে চেয়েছিলাম যে ফুলবাড়ি ব্যারেজটা অ্যাকচুয়ালি কীরকম। চলুন, আমার খুব ভালো লাগলো এই জায়গাটা, আমি অনেকক্ষণ ওয়েট করলাম এই কাশবনের ঠিক মাঝখানে, ওই সাইডে একটা রাস্তা এই সাইডে একটা রাস্তা, সো দুটা রাস্তার মাঝখানে নদী গ্যাপের যে জায়গাটা, তো সেই জায়গাটার মধ্যেই সুন্দর করে, আশা করি এই জায়গাটা আগে রাস্তা ছিল অনেক সময় আগে হয়তো বা, যার জন্য একটু পিচ দেখা যাচ্ছে, হয়তো বা পুরনো কোনো রাস্তা ছিল, তো সেই সাইডেই আর কি কাশবনে ভর্তি। তো রাস্তা ছিল বলে মনে হয় এই কারণেই, কারণ দেখুন এই যে এই সাইডে অনেক কিছু ওই পিচের মানে রাস্তা ভাঙার কিছু কিছু জিনিসগুলো আছে এখানে, আর তাছাড়াও এটার সেটা একটুখানি পিচ পিচ একটু পাথর পাথর এরকম টাইপের, সো যেটা এমনি নদীর আশপাশে যেরকম পাথর হয় ঠিক সেরকমটা নয়, যার জন্যই আর কি হতে পারে একটা টাইম, কারণ তো রাস্তা সবই তো উঁচু করেছে, এটা হচ্ছে বা তারই। তো যাই হোক, আমি ব্লগ শেষ করে দেবো, তার আগে সেই যে মানে যেটা মেন মহানন্দার ব্যারেজ, সেই রাস্তা দিয়ে আমি আপনাদের গাড়ি নিয়ে চালিয়ে যাব, মানে ওই রাস্তা দিয়ে ফিরবো, কারণ এসেছি তো তার অপোজিট সাইডের ব্রিজ দিয়ে, একবার ব্যারেজের উপর দিয়ে যাব, তো তখন আপনি ওইটা দেখে নিতে পারবেন। তো চলুন আমি আপনাদের ওইটুকু দেখি ব্লগটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ, চলুন। তো এই হচ্ছে সেই ব্যারেজের ব্রিজ। আর ঠিক তার অপোজিটেই ওই ব্রিজ। তো দেখুন, যেটা বলছিলাম আপনাদেরকে যে আর এইটা হচ্ছে সেই ব্যারেজ, তিস্তা ব্যারেজ, আর এটা হচ্ছে সেই মহানন্দা নদী, এই দুটোই একসাথে মিক্সড হলো। আর এটা মহানন্দা ব্যারেজ পার্ক। সো গাইস, আমার ব্লগ এখানে আমি শেষ করব। আমার ব্লগ একটাই যে মহানন্দা ব্যারেজ। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।